মেজো জেম্মা তো তোমাকে এখনো ফোন করলো না, কখন করবে? তোমাকে কি করতে হবে সেটা বলতে এত সময় লাগাচ্ছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না রে। হ্যালো শ্যামা। মেচি দিদি, মা তোমার গলা শুনে তো মনে হচ্ছে তুমি আমার ফোনেরই অপেক্ষা করছিলে। দেখো আবার বোকার মতো আমার কল ট্রেস করার চেষ্টা করো না কিন্তু, যাতে তুমি আমায় ট্র্যাক করতে না পারো সে সব ব্যবস্থা আমি করে রেখেছি শ্যামা। আমি কিন্তু জানতাম জানো, তোমার মেয়েকে যে আমি কিডন্যাপ করিয়েছি এটা আর কেউ না বুঝুক তুমি ঠিক বুঝবে। মেসিদি তোমার শত্রুতা তো আমার ওপর, তোমার যা করার আমাকে করো না, কেন তুমি আমার কাছের মানুষগুলোর ওপর? আর তুমি যেটা করছো আমার মেয়েকে নিয়ে, হ্যাঁ কি ভেবেছো তুমি? আমার মেয়েকে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করে এসব ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে আমি তোমার মেয়েকে ছেড়ে দেবো? কৃষ্ণাকে আমি ছেড়ে দেবো এত সহজে? না শ্যামা, কৃষ্ণাকে আমি এত সহজে ছাড়বো না। আর তাই জন্য আমার মেয়েকে ইউজ করা বন্ধ করো। মুন্নি শুধু তোমার মেয়ে না মেজ দিদি, মুন্নি কিন্তু আমারও মেয়ে। আমি আমার মেয়েকে ব্যবহার করব? আসলে কি বলতো, তোমার মনটাই নিচু, তাই তুমি ভাবতে পারছো যে মুন্নির মৃত্যু নিয়ে আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি। মা কাম্মা কিন্তু আমাকে ইনসিস্ট করেনি, ওই কথাগুলো আমি নিজেই বলেছি। And I mean it. I hate you, মা, I hate you. তুমি আমার মা হওয়ার যোগ্য না। শ্যামা ফোনটা একটু লাউড স্পিকারে দাও তো, আমি আমার মেয়েকে কটা কথা বলতে চাই। কি বলবে বলো? মুন্নি তুই তো আমার মেয়ে, তাই তুই যখন আমার সঙ্গে অভিনয় করছিলি আমি না তোকে বিশ্বাস করে ফেলেছিলাম। হ্যাঁ দুবার ডাউট হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি আমি তোর প্রত্যেকটা কথাই বিশ্বাস করেছিলাম, করে ঠকেছি। বাট গুড জব মুন্নি, গুড জব। তুই হয়তো আমায় হেট করতে পারিস, বাট আই অ্যাম রিয়েলি প্রাউড অফ ইউ মুন্নি। লোককে বোকা বানানোটা কিন্তু একটা আর্ট, যেটা 100% তোর মধ্যে আছে। শাট আপ মা, জাস্ট শাট আপ। তোমার মতন মা চাই না আমার, আর তোমার মতন আমি হতেও চাই না। তুমি মরে যাও না কেন মা, তুমি মরে যাও না কেন, তুমি মরে যাও না। মুন্নি নিজেকে সামলাও, এরকম করো না। আর মেসিদি তোমার লজ্জা করে না? না, তোমার নিজের মেয়ে তোমাকে মরে যেতে বলছে, বুঝতে পারছো? একজন সন্তান ঠিক কতটা কষ্ট পেলে একজন মাকে মরে যেতে বলে। তুমি আর কবে শুধরাবে মেজদিদি, কবে শুধরাবে তুমি? আর চুপ করো শ্যামা, এনাফ। একদম আর জ্ঞানের কথা বলবে না আমায়। যা যা বলবো চুপচাপ তাই করো, নয়তো কৃষ্ণা মরবে, সঙ্গে ওর পেটের বাচ্চাও। আর আমি চাইলে সেটা করতে পারি, এটা আশা করি তুমি খুব ভালো করে জানো শ্যামা। আমাকে কি করতে হবে? এই যে তোমার আজকে এত নাম, এত খ্যাতি, সব তো তোমার এই গানের জন্য, তাই না শ্যামা? এত লোকের ভালোবাসা পেয়েছো, অর্থ যশ, লোকের কাছে তাদের কৃষ্ণকলি হয়ে উঠেছো, এই সবই তো তোমার গানের জন্য। আর তাই তোমার খুব অহংকার, তাই না? তোমার এই গ্রোথটা তো আমি পুরো চোখের সামনে দেখেছি শ্যামা, প্রত্যেক দিন একটু একটু করে। তোমার এই বারবারন্ত আমার কোনোদিনই সহ্য হতো না, আজও হয় না। তাই আমি চাই তোমার কাছ থেকে সব কেড়ে নিতে। তোমার খ্যাতি, তোমার যশ সব কেড়ে নিতে চাই, সব। কি করতে চাও তুমি? শোনো, কালকে একটি মেয়েকে পাঠাবো তোমার কাছে। আর হ্যাঁ, বোকার মতো ওকে প্রেশার দিয়ে আমি কোথায় আছি জানার চেষ্টা করো না, কারণ আমার লোকেশন সে মেয়েটিও জানবে না।
তুমি শুধু ওকে পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করবে। তুমি ওকে পাশে বসিয়ে প্রেসের সামনে বলবে যে এই যে তোমার এত খ্যাতি যশ, কৃষ্ণকলি হয়ে ওঠা, এসবে আসলে তোমার কোনো হাতই নেই। কারণ আজ অবধি তুমি যা যা গান গেয়েছো সেগুলো আসলে ওই মেয়েটির গাওয়া। মানেটা তো খুব সিম্পল শ্যামা। এটাই বলবে যে তোমার কোনো কৃতিত্বই নেই, তোমার গানগুলো আসলে এতদিন ওই মেয়েটি গেয়েছে, আর সবকিছু মেয়েটির কাছে সারেন্ডার করে দেবে প্রেসের সামনে। গানের সমস্ত সত্য ওই মেয়েটির হাতে তুমি তুলে দেবে। কি এইসব তুমি কি বলছো মা? তুমি কি পাগল হয়ে গেছো? দাঁড়ামনি। হ্যাঁ ঠিক করছো শ্যামা, আর কাউকে মাঝখানে কথা বলতে দিও না। তুমি আমার কথাগুলো শোনো, কাজে দেবে। এইটা হচ্ছে তোমার প্রথম কাজ শ্যামা, যেটা আমি বললাম। মেয়েটিকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করে সবটা বলবে, যেমন যেমন আমি বললাম। ব্যাস, তারপরে আর জাস্ট কয়েকটা স্টেপ, বেশি না। 1 2 3 4টে স্টেপ, মোট 5টা স্টেপ, যার প্রথম স্টেপটা হবে এই প্রেস কনফারেন্সটা। আর বাকি 4টে স্টেপ তুমি পেরিয়ে গেলেই ব্যাস তোমার কৃষ্ণাকে ফেরত পেয়ে যাবে, ওর বাচ্চা সমেত। মা, মেজো জামাই এসব কি বললো? তোমার গান তোমার নয়, এসব তোমাকে বলতে হবে। এসবের মানে কি? এতদিন ধরে এত কষ্ট করে এত নাম যশ খ্যাতি অর্জন করেছিস, আজ একটা মিথ্যে অভিযোগ তোকে নিজের মুখে স্বীকার করতে হবে। দিশা তোর সাথে কি খেলা খেলছে আমি বুঝতে পারছি না রে মা। তুই কিন্তু দিশার কথা মানবি না, একদম একদম মানবি না। হ্যাঁ কাম্মা, তুমি কিন্তু এগুলো একদম বলবে না। এগুলো তোমার নিজের গাওয়া গান, কেন তুমি মিডিয়ার সামনে নিজের নাম খারাপ করবে কাম্মা? মা, আমরা কৃষ্ণাকে অন্য কোনো উপায় ঠিক খুঁজে বার করব, কিন্তু এই কম্প্রোমাইজটা আপনি করবেন না। মেশমশাই, কাল প্রেস কনফারেন্সের ব্যবস্থা করুন। এটা নিয়ে আর কেউ কোনো কথা বলবে না। যা ভাবার, যা বলার সব আমি বলবো। মা, শ্যামা তুই কিন্তু জেদ করছিস, এছাড়া আর কোনো উপায় নেই। কাম্মা, তুমি প্লিজ আরেকবার ভেবে দেখো না। মা, সবাই এসে গেছে। শুধু সাংবাদিকরা নাকি ওই মহিলাও এসেছেন? মা, উনিও এসে গেছেন। চলো। শ্যামা একটু দাঁড়া, আমার কথাটা মন দিয়ে শোন। তুই আর একবার ভেবে দেখ মা। দেখ, তুই তো সারা জীবন কীর্তন গেয়েছিস, সেগুলো তো সব প্রচলিত গান। নিজে গান বাঁধার তো সারা জীবনে সময়ই পাসনি। মাত্র তো কটা মাত্র গান বেঁধেছিস রে মা। অথচ দেখ, সেই গানগুলো এত অপূর্ব হয়েছে, সারা জীবন লোকে মনে রাখবে, যুগ যুগ লোকে মনে রাখবে। এই অপূর্ব গানগুলোর এই অপূর্ব সৃষ্টির সত্য অন্যকে দিয়ে দিবি? এটা কি ঠিক হবে রে মা? মেশমশাই, এই সংসারে আমার সব থেকে বড় সৃষ্টি আমার সন্তান। তার সঙ্গে কি কোনো কিছুর তুলনা হতে পারে? আর তারাই যদি না থাকে, আমি কি করব এই গান নিয়ে? মাত্র তো কয়েকটা গান, আমি আমার মেয়ের জন্য এই কয়েকটা গান ছাড়তে পারবো না। সেটা নিয়ে আমাকে এতটা ভাবতে হবে কেন মেশমশাই? কাম্মা, বিষয়টা শুধু তোমার না, যারা তোমাকে অ্যাডমায়ার করে, যারা তোমার গান ভালোবাসে, যারা তোমার লড়াই দেখে ইন্সপায়ার্ড হয়েছে, কাম্মা, তাদের মনোবল কতটা নষ্ট হবে ভাবো তো। দেখো মুন্নি, আমার কাছে আমার সন্তান আমার পরিবারের থেকে আর কিচ্ছু বড় হতে পারে না, এমনকি আমার সঙ্গীত না। যদি সত্যি আমার মধ্যে ক্ষমতা থেকে থাকে, তাহলে
আমি আবার গান লিখবো, আবার সুর বাঁধবো, কিন্তু এখন আমি আমার মেয়েকে বাঁচাবো। তোমরা কেউ আমাকে বাধা দেবে না। আর একটা কথা, বাইরে সাংবাদিকদের সাথে শুধু আমি কথা বলবো, তোমরা কেউ কিচ্ছু বলবে না। চলে এসো সবাই। আসুন, আপনারা আসুন, এখানটায় বসুন। আসুন, বসুন সবাই। কৃষ্ণকলি চৌধুরী কোথায়? উনি কিছুক্ষণেই চলে আসবেন, আপনারা একটু ওয়েট করুন, উনি আসছেন। ইনি কি সেই মহিলা? চল 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 চল। আপনি কি সেই মহিলা যার গান চুরি করেছে কৃষ্ণকলি চৌধুরী? বলুন ম্যাম, চুপ করে থাকবেন না। এত বছর ধরে আপনার গানকে নিজের গান বলে চালিয়ে গেছেন কৃষ্ণকলি চৌধুরী, তাই শুনে যাচ্ছে। এটা কি সত্যি ম্যাম? ম্যাম, আপনার গান দিয়ে তো কৃষ্ণকলি নিজে কেরিয়ার বানিয়েছেন, এ ব্যাপারে আপনি কিছু বলতে চান না? বলুন ম্যাম, বলুন প্লিজ ম্যাডাম, বলুন ম্যাডাম। চুপ করে থাকবেন না ম্যাডাম। ম্যাম প্লিজ কিছু বলুন। এক্সকিউজ মি প্লিজ, প্লিজ আপনারা এখানে হই হল্লা করবেন না। দেখুন, কৃষ্ণকলি আপনাদের ডেকে পাঠিয়েছেন যাতে আপনাদের সব প্রশ্নের উত্তর নিজেই দিতে পারে। উনি আর কিছুক্ষণেই আসছেন, তারপর উনি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবেন। ততক্ষণ প্লিজ ওয়েট করুন। হ্যাঁ প্লিজ, ওনাকে আপনারা কিছু জিজ্ঞাসা করবেন না। আমার মা এক্ষুনি আসছেন, এসে আপনাদের সব প্রশ্নের উত্তর দেবে। আপনারা প্লিজ বসুন, প্লিজ পেশেন্টলি বসুন। আপনারা এখানে আসুন, আপনিও আসুন, বসুন। ম্যাডাম ঠিক আছেন? ম্যাডাম, আপনার গান তো জগৎ বিখ্যাত। আপনার গান বা আপনার সততা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু এত বছর পর আপনার ওপর এত বড় একটা অ্যালিগেশন, আর আপনি নাকি অন্য কারোর গান চুরি করেছেন। এটা কি সত্যি ম্যাডাম? আপনার মৌলিক গানের যে অ্যালবাম আপনি বের করেছিলেন, সেসব গান একটাও আপনার নিজের লেখা না। এটা কি সত্যি ম্যাডাম? শুধু কথা নয়, গানের কম্পোজিশনও নাকি আপনার নয় ম্যাম। এ ব্যাপারে আপনি কি বলবেন? যা বলা হচ্ছে সব কি সত্যি, নাকি এটাও একটা ষড়যন্ত্র? সবার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে একটু চায়ের ব্যবস্থা করি। শিবা, যা বাবা, গিয়ে একটু চায়ের ব্যবস্থা কর। হ্যাঁ মা। না না, ওসবের আমাদের কোনো প্রয়োজন নেই। আপনার গানের বিষয়ে এক মিনিট। আমি খুব ভালো করে জানি তুমি এখানে কেন এসেছো। কেউ নিশ্চয়ই টাকার লোভ দেখিয়ে তোমাকে কিনে নিয়েছে, তাই তো? তোমাকে এখানে পাঠানো হয়েছে আমার গানের ক্যারিয়ার নষ্ট করার জন্য, আমার বদনাম করার জন্য। আর তুমিও এই কাজটা করতে রাজি হয়ে গেছো কিছু টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে। কিন্তু দেখো, তুমি যে ফেক সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই প্রমাণিত হয়ে যাবে। আমার সত্তর মনে হচ্ছে তুমি তো গায়িকা নও।
তুমি পারো গান গাইতে? পারো না তো? দেখো, আমি আমার সব গান তোমার নামে যদি করে উঠি, যখন সাংবাদিকরা তোমাকে তোমার নিজের লেখা গান গাইতে বলবে, তখন তুমি কি করে গাইবে? তখন তো তুমি গাইতেই পারবে না। কি হবে তখন? অল দ্য বেস্ট। অনিরুদ্ধ, এবার বলুন আমার কাছে আপনাদের কি প্রশ্ন? বলুন, কি জানতে চান আপনারা? আমাদের তো প্রশ্ন একটাই ম্যাডাম, উনি যা দাবি করছেন আপনার গান আপনার না, ওই মহিলার, এটা কি সত্যি? আর এটা সত্যি হলে তার প্রমাণ কি? এই মহিলা যা যা দাবি করেছে প্রত্যেকটাই সত্যি। প্রচলিত কীর্তন ছাড়া আমি এত বছরে যত মৌলিক গান গেয়েছি বা যে গানগুলো দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, তার সুর বা কথা কোনোটাই আমার নয়, সবটাই ওনার। আমি সবার সামনে স্বীকার করছি যে আমি ওনার কাছ থেকে ওনার গান, সুর সবটাই চুরি করেছি। এটা কি সত্যি কথা ম্যাডাম? আমি নিজের মুখেই তো সবটা স্বীকার করলাম, তারপরেও আপনাদের বিশ্বাস হচ্ছে না। কেউ করবেও না, সবাই জানে শ্যামা কেমন মানুষ। আপনারা লিখতেই পারেন যে আমি ওনার গান চুরি করেছি। উনি গান গাইতেন, গান লিখতেন, আর সেটা শুনে আমার বেশ ভালো লেগেছিল, তাই ওনার কাছ থেকে ওনার গান চুরি করে আমি নিজের নাম কামিয়েছি। আপনি তো স্বীকার করলেন ম্যাডাম যে ওগুলো আপনার গাওয়া গান না, এই মেয়েটার গাওয়া গান। আপনি কি সব গানের সত্ত্বে ওই মেয়েটাকে ফিরিয়ে দিতে চান? হ্যাঁ, আমি আমার মৌলিক গানের যত সত্য সব ওনাকে ফিরিয়ে দিচ্ছি। আর লিগালি যত সাইন হবে সেটা আমাদের উকিলের উপস্থিতিতেই হবে। বাকি প্রশ্ন এবার আপনারা ওনাকেই করতে পারেন। ম্যাডাম, কেন আপনি সব গানগুলো কৃষ্ণকলি চৌধুরীকে দিয়ে দিলেন? কেন দাবি করলেন না শুরু থেকে যে সব গানগুলো আপনারই? এটা কি সত্যি কথা, এই গানগুলো আপনারই?
হ্যাঁ, এই সমস্ত গান আমার, আমার লেখা গান, আমার সুর দেওয়া গান। আমাকে জিজ্ঞাসা করছেন তো কেন আমি এই গানগুলো ওনাকে দিয়ে দিলাম? আমি এই গানগুলো ওনাকে দিয়ে দিইনি, এই গানগুলো উনি আমার থেকে চুরি করেছেন।